সারা জীবন তো রাজনীতির পাশে বেগবান হয়েছেন, সেই অসহায় হতদারিদ্র ছাত্রদের পাশে যখন দাঁড়িয়েছেন, সেই ছাত্রের প্রতিভাটা কি ছিল আপনার? আসলে মানে আমাদের একটু কথা বললেন, আমি আনন্দ পাচ্ছি, আমার একদিকে আমার লাগছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমার কাছে তিতুমির কলেজ না, শুধু ঢাকা 17 যা আমাদের দলীয় নেতা কর্মী অসহায় অনেকে আছে, চাকরি পান নাই, চাকরি করতে পারেন নাই, যার খবর পেয়েছি এক একজন এক এক জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে। আমি বলতাম খবর নেই কে কে অ্যারেস্ট হয়েছে, কোথায় আছে, তার কি হেল্প করতে হবে, তার বাসায় চাল আছে কিনা, বাচ্চা দুধের পয়সা আছে কিনা, টাকা আছে কিনা। এবং 20 জন 25 জন মহিলা আসতেন, তার হাজবেন্ড জেলে, ছোট ছোট বাচ্চা নিয়ে আসতেন। তিতুমির কলেজের যে আসছে আমার কাছে, চেষ্টা করেছি সহায়তা করার জন্য। আমি কাউকে কোনো ফিরে আগে আমার অভ্যাসে নাই, আমার সিস্টেমই নেই, কারণ আমি খুব আনন্দ পাই মানুষকে সহায়তা করতে পারলে, এটা আমার বাই নেচার। আমি পৃথিবীতে যেখানে থাকি না কেন, আমি 88-এর বন্যায় RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 96-এর বন্যায় আমি জাপান ছিলাম, জাপান থেকে দেশে এসে আমি ট্রলার নিয়ে 7 দিনে প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে গিয়ে ট্রলার ভরে ভরে চাল নিয়ে দিয়ে আসছি, স্বয়ং নিজে থেকে। এটা শান্তি পাই, এটা আমার মন থেকে করি, এটা আমার নেচার, মানুষকে সহযোগিতা করা, হেল্প করা। দেখেন, আমি খুব আশাবাদী লোক, আমি সবসময় হোপফুল, বিশ্বাস করি। আমি মনে করি ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যেহেতু বর্তমান সরকার এবং বাংলাদেশ সবচেয়ে বড় দল বিএনপি সকলে মিলেই ফেব্রুয়ারি থেকে ফাইনাল করেছে এটা। এবং জামাতও বলেছে রোজার আগে ইলেকশন হওয়ার দরকার, যেহেতু জামাতে সবসময় কথা শিফট করে তাদের সুবিধার জন্য। আমি মনে করি ফেব্রুয়ারির বিকল্প নাই, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এখন যে যা বলুক, এটা যা একটা যা যার দল থেকে বাকি। আমার দল 100% প্রস্তুতি নিয়েছে নির্বাচনের জন্য। আমার তো 18 বছরের নির্বাচনের জন্যই তাকিয়েছিলাম, এবং আমাদের অলমোস্ট সবাই নির্বাচন মুক্ত হয়ে এখন যার এলাকায় যার যার আসন ভিত্তিক সবাই দল গুছাচ্ছেন, কাজ করে নির্বাচন, যার যার কেন্দ্র ভিত্তিক কমিটি করতেছেন, এবং এটাই আমরা ব্যস্ত। আমরা এখন নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে ব্যস্ত। এটার বাইরে আমাদের এখন চিন্তা ভাবনা হওয়ার জায়গা, সুযোগ নাই। সর্বপ্রথম আমি বিশ্বাস করি, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বারবার বলেন, আর আমি বিশ্বাস করি, সে প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করা না। তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রতিহিংসা মূল রাজনীতি করবেন না। আর সেই যেহেতু আমাদের রাষ্ট্রপ্রধান হলেন, তো সেই যদি এটা পছন্দ করেন না, যে দেশে প্রতিহিংসা না থাকে সেই দেশ অবশ্যই ভারত দিকে আগাবে, এবং রাজনীতি করার একটা সুযোগ মানুষ পাবে। এবং রাজনীতি দেশের সুন্দর সুযোগ থাকে, মানুষ কথা বলার সুযোগ থাকে, সেখানে এখন অন্যায় হতে পারে না, অন্যায় সুযোগ কমে যায়। এবং আমি জানি তার কারণে আইনের শাসনের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, সে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখবেন, এবং সে শিক্ষা ব্যবস্থা আরো জোরদার করবে। এই 4টে আমি মনে করি তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। তারপর আপনারা জানেন আমাদের 31 দফা আছে, 31 দফার সমস্ত কিছু ক্লিয়ার আছে। আমাদের নেক্সট ক্ষমতায় গেলে 31 দফার যেই সংস্কার আছে, সে একটি সংস্কার করলে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে পরিণত হবে আশা। দেখেন, বাংলাদেশ বর্তমানে একটি বলা যায় অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার আছে। এটা একটা দুর্বল সরকার। এই দুর্বল সরকারের এই সুযোগে অনেকেই বাংলাদেশ নিয়ে অনেক ধরনের খেলা খেলছেন। তার মধ্যে ধরেন রোহিঙ্গা একটা খেলা আছে। এই বিগত 1 বছরে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান, আপনি জানেন 6 মাস আগে গিয়েছিলেন আপনার রোহিঙ্গা ক্যাম্প ভিজিটে কক্সবাজার। উনি বলে আসছেন বাংলাদেশে রোহিঙ্গা মুক্ত হয়ে যাবে আগামী রোজার ঈদের মধ্যে। রোহিঙ্গাদেরকে বললেন আপনারা ঈদের আগে আপনাদের দেশে ঈদ করতে পারবেন। 6 মাসের মধ্যে একবার বাংলাদেশে আরো 1,30,000 রোহিঙ্গা ঢুকেছে। 1,30,000 রোহিঙ্গা ঢুকলেন, একটি মিডিয়া কোনো নিউজ করলেন না, একটি মিডিয়াতে ফোকাস করলেন না। এটা একটা নীল নকশা। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে বর্তমান সরকারের সম্পর্ক অত্যন্ত খারাপ, এবং কিন্তু ইন্ডিয়া আমার সাথে খারাপ কাজও করেছে। আমাদের নির্বাচন
এই দেশের নির্বাচন সিস্টেমটাকে ব্যাঘাত ঘটিয়েছেন, আমাদের গণতন্ত্রের উপর ইন্ডিয়া অন্যায় করেছে শেখ হাসিনাকে দিয়ে। বাংলাদেশ যদি একটি শক্তিশালী দেশ হয়ে যায় তাহলে ইন্ডিয়ার যে হুমকি, সে বাংলাদেশ কিভাবে এটা নরবর দেশ হিসেবে থাকতে পারে সেই কাজটি ইন্ডিয়া করেছে, এরা আমাদের সামনে অন্যায় করেছে। আমি আশা করি তারেক রহমান সাহেব নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে সেই সুযোগটা তারেক রহমান দিবেন না। আপনি জানেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ইন্ডিয়ার সাথে সবসময় লড়াই করেই তার ন্যায্য আদায় নিয়েছেন এবং সে সবসময় কোনো ছাড় দেন নাই। তারই সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব, আমি মনে করি সে যথেষ্ট সচেতন, সে সবসময় বাংলাদেশের ভালো দেখবেন।